ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়বো ক্লাস 3 আমার গণিত বইটির 23 নাম্বার পাতা অবধি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা সলভ করব 24 পাতা থেকে। তাই রয়েছে রঙিন কার্ড নিয়ে খেলি। এর আগে অবধি আমরা কি করেছি, আমরা কাঠিতে পুঁতি বসিয়েছি। প্রথমে একক কাঠি, দশক কাঠি এই দুটোতে পুঁতি বসানো করেছি। তারপরে আবার একটা নতুন কাঠি এসেছে শতক কাঠি, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যার জন্য আমরা পুঁতি বসানো করে ফেলেছি। এরপর আমরা কার্ড বসানো করব। কার্ডও আমরা ক্লাস 2 তে পড়েছি যে এককের জন্য আমাদের ত্রিভুজের মতো 3 কোণা একটা কার্ড হয় এবং তার মধ্যে 1 লেখা থাকে, এবং দশকের সংখ্যার জন্য আমাদের বর্গাকার একটা 4 কোণা 10 লেখা কার্ড হয়। এরপর আমরা নতুন একটা আবার কার্ড দেখবো, সেটা হচ্ছে 100-র জন্য। 100-র জন্য হচ্ছে এরকম ডিমের মতো একটা ভেতরে 100 লেখা কার্ড নতুন এসেছে। প্রথমটার কার্ড হয় প্রথম এককের কার্ডের রং হয় লাল, দশকের কার্ডের রং হচ্ছে হলুদ এবং শতকের কার্ডের রং হচ্ছে সবুজ। ঠিক আছে, আমরা পুঁথি বসাচ্ছিলাম এতক্ষণ, এবার আমাদেরকে সংখ্যা দেখে দেখে কার্ড বসাতে হবে। এই সংখ্যা রয়েছে 28। 28-এ হচ্ছে প্রথমে কি করব, সবসময় যেরকম সংখ্যা যখন থাকবে সবসময় আগে আমাদেরকে ডান দিক থেকে লিখে নেব আগে একক দশক করে। একক দশক করে লিখলে এককের ঘরে আসছে 8 এবং দশকের ঘরে আসছে 2। তাহলে এককের ঘরে 8 মানে আমরা এখানে 8টা এককের কার্ড করেছি, ত্রিভুজাকার ভেতরে 1 লেখা 8টা কার্ড, এবং বর্গাকার ভেতরে 10 লেখা আমরা 2টো কার্ড করেছি। তাহলে আমরা এখানে এই কার্ডটা দিয়ে আমরা কি সংখ্যাকে ইন্ডিকেট করছি, 28। একইভাবে রয়েছে 31। 31-এ এককের ঘরে আসবে 1 এবং দশকের ঘরে 3, সেই মতো আমি এখানে কার্ড বসিয়েছি। তারপরে রয়েছে 92। আচ্ছা, 92 দেখে নেবে, আর কিছু বলার নেই। তারপরে রয়েছে 142। 142-এর ক্ষেত্রেও কি করব, প্রথমেই ডান দিক থেকে আমরা আগে লিখে নেব একক দশক শতক। তাহলে শতক অবধি আমাদের যেতে হচ্ছে। এককের ঘরে আসছে 2, 2টো কার্ড থাকবে এককের। দশকের ঘরে আসছে 4, দশকের কার্ড থাকবে 4টে, এবং শতকের ঘরে আসছে 1, তাহলে শতকের কার্ড থাকবে 1টা। ঠিক আছে, ঠিক একইভাবে যে যে যতগুলো সংখ্যা রয়েছে 225, 321, 732, 602 সবার জন্য কার্ড কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তোমরা দেখে নিও, যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াই। ঠিক আছে, অঙ্কটা পড়ে নেবে। অঙ্কটা পড়ার পর দেখবে যে প্রথমে রয়েছে স্থানীয় মান অনুসারে প্রথমে এটাকে সাজিয়েছে, একক দশক শতক করে কাঠ বসিয়েছে যেমন আমরা করলাম, তারপর সেটাকে বিস্তৃত করে লিখেছে। আচ্ছা, দশকের ঘরে 2টো আছে বলে 2টো 100-কে যোগ করলে আমরা কত, 200। এখানে 10 আর এখানে 2টো একের কাঠ মানে 2, তাহলে 200 যোগ 10 যোগ 2, সেটাকে কথায় লিখেছে 2 শতক 1 দশক 2 একক, যেমন আমরা পেয়েছি আগেও এরকম করেছি, এবং অঙ্কে লিখলে পাচ্ছি 212। এরপর দেখো এখানে এতে স্থানীয় মান বের করেছে। শতকের ঘরে রয়েছে 2, তার প্রকৃত মান 2 কিন্তু স্থানীয় মান হবে 200। দশকের ঘরে প্রকৃত মান 1 কিন্তু স্থানীয় মান হবে 10, এবং এককের ঘরের জন্য প্রকৃত মান হবে 2 এবং স্থানীয় মান হবে 2। এককের ঘরে স্থানীয় মান হয় 1, দশকের ঘরে স্থানীয় মান হবে 10 এবং শতকের ঘরে স্থানীয় মান হবে
এবং শতকের ঘরে স্থানীয় মান হবে 100। এইটা হচ্ছে সূত্র। এরপর সংখ্যা যেমন থাকবে সেই অনুযায়ী এটা বদলে যাবে। এখানে 1 দিয়ে করে দেওয়া রয়েছে, এখানে একটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এরপর এর সাথে যত সংখ্যা হবে সেটা আমরা গুণ করে নেব। 2 থাকলে 2 গুণ করব, তখন সব 2 2 হয়ে যাবে। 3 থাকলে 3, 5 থাকলে 5, এইভাবে চেঞ্জ হয়ে যাবে। হচ্ছে কার্ড নিয়ে সংখ্যা বসাই এবং ওই বিস্তৃত করে লিখবো, কথায় লিখবো, অঙ্কে লিখবো এবং প্রত্যেকটা স্থানীয় মান এবং প্রকৃত মান লিখবো। তাহলে এখানে কার্ডটা বসানো রয়েছে। কার্ডটা দেখে দেখে আমি আগে সংখ্যাটা বের করব। 1 4 5 বেরোলো সংখ্যা। এবার আমি বিস্তৃত করে লিখবো। একটা 100-র কার্ড আছে তাই 100, এখানে 10টা 10-এর কার্ড আছে 4টে তাই লিখেছি 40, 1-এর কার্ড আছে 5টা তাই লিখেছি 5। বিস্তৃত করে লিখলাম। এবার সংখ্যাটা কত আসছে 145, সেটাকে অঙ্কে লিখলাম। তারপর এটা কি করব, প্রকৃত মান লিখবো এবং স্থানীয় মান লিখবো। শতকের ঘরে স্থানীয় মান 1 আছে যেহেতু তাই 100। দশকের ঘরের স্থানীয় মান এমনি কত হয় 10 হয়, কিন্তু এখানে 4 আছে তাহলে 4 10 40 হবে স্থানীয় মান। এবং এককের ঘরে স্থানীয় মান 1 হয় নরমালি, কিন্তু যেহেতু 5টা কার্ড আছে তাই 5 গুণ 1 সমান 5। 5 বসলো স্থানীয় মান। একইভাবে পরেরটাও করা আছে। এখানে শতকের ঘরে কোনো কার্ড নেই তাই 0। দশকের ঘরে 6টা, এখানে 4টে বিস্তৃত করে লিখেছি। 6টা দশকের কার্ড মানে 60 এবং 4টে এককের কার্ড মানে 4। তাহলে সংখ্যাটা কত হলো 64। তার প্রকৃত মান স্থানীয় মান বের করে ফেলেছি। নেক্সট অঙ্কটাও একই। প্রথমে এখান থেকে সংখ্যাটা বের করে নেব এবং তারপর সেটিকে বিস্তৃত করে লিখব, তারপর কথায় লিখব, তারপর অঙ্কে লিখব, তারপর এদের প্রকৃত মান এবং স্থানীয় মান লিখব। এখানেও সেম একই অঙ্ক রয়েছে। এখানে আর স্থানীয় মান প্রকৃত মানটা বের করতে হয়নি, শুধু বিস্তৃত করে লিখতে বলেছে, কথায় লিখতে বলেছে, অঙ্কে লিখতে বলেছে। সব কটা আমি করে দিয়েছি। আশা করি কারোর কোথাও কোনো অসুবিধে হওয়ার কথা নয়। যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো করে ভিডিওটা পজ করে একবার এই জায়গাটা দেখে নেবে বা তোমাদের বইতে লিখেও নিতে পারো। চেঞ্জ করলাম। আচ্ছা, ম্যাচিং এ রয়েছে সংখ্যা লেখা রয়েছে, বিস্তৃত করে কথায় লেখা রয়েছে এবং কথায় লেখা রয়েছে। প্রথম সংখ্যা কত 200। 200টাকে বিস্তৃত করে কথায় লিখলে হয় 200, আর শুধু কথায় যখন লিখি তখন লিখি 200। তারপরে রয়েছে 501। 501টাকে আমি যখন বিস্তৃত করে লিখছি 501 এবং কথায় লিখলে হবে 501। তারপরে 332। 332কে আমি বিস্তৃত করে লিখলে পাবো 300, 3 10 2 এবং কথায় লিখলে হবে 332। ঠিক আছে। তারপরের সংখ্যা 449। 449 হচ্ছে 400, 4 10 9, তাহলে সেটাকে কথায় লিখলে হবে 449। 666 600, 6 10 6 666। এইভাবে সবগুলো করা রয়েছে। দেখে নিও তোমরা, ভিডিওটা পজ করে দেখে নেবে। আশা করি কারোর কোথাও কোনো অসুবিধা হবে না। আমরা পথের ধারে ফলক দেখি এটাও পড়ে নেব। বলেছে ফাঁকা ঘরে সংখ্যাগুলো পরপর লিখে দিয়েছি। 49-এর পর কি কি সংখ্যা, 149-এর পর কি কি সংখ্যা আসবে লিখতে বলেছে, আবার 156-র পর কি কি সংখ্যা আসবে লিখতে বলেছে। একইভাবে 300-র পরের সংখ্যা এবং 588-র পরে যে যে সংখ্যাগুলো আসবে যতটা ঘর দেওয়া আছে ততটা লিখে দিয়েছি। এরপর বলেছে আগের সংখ্যাগুলো লিখতে, তাহলে এই দিকের সংখ্যাটা আমাকে দেখতে হবে। এই দিকের সংখ্যা রয়েছে 131, তার আগে 30, 29, 28, 27, 26, 25, এইভাবে পিছন দিকের সংখ্যাগুলো আমরা লিখবো। 301-এর জন্য লিখবো, শুধু এই জায়গাটা একটুখানি খেয়াল করব, এখানটা আমি ভুল করে ফেলেছি। 99-এর আগে আমি 301-এর পর 299 করে ফেলেছি। এখানে একটা সংখ্যা আসবে 300, তাহলে এটা 295 অব্দি সংখ্যা আসবে। ঠিক আছে, 295 অব্দি সংখ্যা কিন্তু এখানে আসবে, 94 অব্দি কিন্তু লেখা যাবে না। খেয়াল করবে এখানটা ভালো করে। 400-র পর 399, এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, 719-এর আগে আসবে 718, সেই অনুযায়ী পরপর এবার পিছিয়ে পিছিয়ে যাবে সংখ্যাগুলো। এটা হচ্ছে ফাঁকা ঘরের সংখ্যা লিখে অর্থাৎ কোথাও মাঝের সংখ্যা, কোথাও আগের সংখ্যা, পরের সংখ্যা, এইভাবে লিখতে হবে। প্রথমে রয়েছে 404 আর 406, তার মাঝে কি সংখ্যা হবে
লিখবে 207 209 এর মাঝে কি হবে, 319 321 এর মাঝে কি সংখ্যা বসবে লিখতে হবে। এখানে 531 মাঝখানে লেখা আছে, তার আগের সংখ্যা এবং তার পরের সংখ্যা লিখতে হবে। কিভাবে এটা আছে, এখানে 181 লেখা রয়েছে একদম ডান দিকে, তার আগের সংখ্যা এবং তার আগের সংখ্যা দুটো লিখতে হবে। 780 মাঝখানে বসানো আছে, তার আগের সংখ্যা পরের সংখ্যা লিখতে হবে। এবং 390 লেখা রয়েছে, 390 এরও আগের সংখ্যা এবং পরের সংখ্যা লিখতে হবে আমাদেরকে। নেক্সট আমরা দেখবো পাখির ঠোঁট। পাখির ঠোঁট, পাখির হাঁ মুখ যেদিকে থাকে সেই দিকে সবসময় বড় সংখ্যা বসে, যেদিকে পাখি হাঁ করে থাকবে। আর যে পাখির মুখের সাথে দেখো এটাকে কম্পেয়ার করেছে এই চিহ্নগুলোকে, এগুলো এটা হচ্ছে গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইন। ঠিক আছে, এটা গ্রেটার দ্যান এবং এটা লেস দ্যান সাইন। তো আমরা এটাকে পাখির ঠোঁট বলে মনে রাখবো। পাখির ঠোঁট, পাখি যেদিকে হাঁ করে থাকবে সেই দিকে সবসময় বড় সংখ্যা বসে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। যেদিকে পাখির হাঁ মুখ থাকবে সেই দিকে সবসময় বড় সংখ্যা বসবে। ঠিক আছে, আর বা যদি কখনো চিহ্নটা বসাতে বলে তাহলে আমি সেই দিকেই হাঁ মুখটা করে রাখবো যেদিকে সংখ্যা বড় থাকবে। তাহলে এইদিকে দেখো, এখানে দেখো 377 লেখা রয়েছে আর এইদিকে হাঁ করা রয়েছে, তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসবে যেটা 377 এর থেকে ছোট হবে। ঠিক আছে, তারপরেরটা 235 আর 435, হাঁ মুখ 435 বড়, তাহলে পাখিটা 435 এর দিকে হাঁ করে থাকবে। রয়েছে 378 387 চিহ্ন বসাতে বলেছে, একইভাবে এটাও রয়েছে, এখানে রয়েছে। তাহলে এই দিকে হাঁ করে রয়েছে মানে 800 থেকে বড় সংখ্যা, 800 থেকে যে কোনো বড় সংখ্যা এখানে বসবে। 800 একই বসাতে হবে এমন কোনো ব্যাপার না, 800 থেকে যে কোনো বড় সংখ্যা কিন্তু এখানে বসবে। ঠিক আছে, বোঝা গেল এটা। তারপরে রয়েছে ছবি দেখে সংখ্যা লিখি ও কথায় লিখি। মানে এই তিনটে সংখ্যাকে আমরা 6 রকম ভাবে লিখতে পারি। 1 2 3 এই তিনটে সংখ্যাকে আমরা 6 রকম ভাবে লিখতে পারি, সেটাই আমরা 6 রকম ভাবে লিখে 6টা আলাদা আলাদা সংখ্যা বানাতে পারি, সেটা আমরা বানিয়েছি এবং সেগুলোকে কথাতেও লিখেছি। এটা করে দেওয়া আছে পুরোটা, যেটা করতে দেওয়া আছে সেটা হচ্ছে 2 3 4। এই তিনটে সংখ্যাকেও আমরা 6 রকম ভাবে সাজিয়েছি, 6 রকম ভাবে সাজিয়ে 6টা আলাদা আলাদা সংখ্যা লিখেছি এবং প্রত্যেকটাকে কথাতেও আমরা লিখে দিয়েছি। পরের অঙ্কটাও রয়েছে 3 4 5 এর জন্য, 4 5 6 এর জন্য ও 5 6 7 সবগুলোর জন্যই আমি কিন্তু আলাদা আলাদা করে 6টা সংখ্যা বানিয়ে লিখেছি এবং প্রত্যেকটা কথাতেও লিখে দিয়েছি। আমরা ভিডিওটা পজ করে এই জায়গাগুলো দেখে নেবে। এটা রইলো নিচেরটা, আর একটা একদম নিচে যেটা রয়েছে সেটা বলেছে নিজেরা সংখ্যা বসিয়ে করতে বলেছে। এটা নিজেরা নিজেদের পছন্দ মতো সংখ্যা বসিয়ে লিখবে এবং 6টা আলাদা আলাদা সংখ্যা তৈরি করবে এবং প্রত্যেকটা সংখ্যার কিন্তু কথাতে লিখতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে কথায় লিখতে হবে। ঠিক আছে, ভিডিওটাও এই অবধি থাকলো। ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার গুলো নিয়ে পড়বো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।